এই যে একটা কাশফুল দেখতেছেন, শুরু গাছের কাশফুল, এখানে এটা তুললে দেখায়। এটার কিন্তু গুড়িটা চিকন, আগাটা কিন্তু মোটা। এটার লাগে এটা কিন্তু পারফেক্ট আছে, কারণ কি এটা গুড়া কিন্তু শক্ত, আগা কিন্তু পাতলা। এটা আগাটা যদি ভিজা পানিতে ভিজা যদি মনে করুন ভারী হয়ে জায়গা, তাহলে কিন্তু এটা জাগাত থাকতো না, এটা জাগাত থাকতো না, এবার নুয়ে যাবো গা। এটা কেরে কইছি বুঝুন যে বহু মানুষ আছে, আমার এক পরিচিত খুব মানুষ, তার দাদার আমল থেকে দেখেছি যে মানুষের ক্ষেত কামড়ে কাজ করিয়া আমরা ছুটু আসলাম, এমনকি আমরা নিজের ক্ষেতেও দেখছি কাজ করছে, খুব পরিশ্রম করছে, সৎ মানুষ আছে, সৎভাবে জিন্দিগি চালাইছে, সময় এসে গেছে গা। তার বাবারেও দেখছি কাজ করতে। আমরা এনে কিন্তু মাছের একটা ব্যবসা আছে, পোনা মাছের ব্যবসা। পোনা মাছের ব্যবসাটা হইল গিয়া যখন এই বর্ষাকাল আয়ে পুষ্করণীর মাঝে পানি বাড়ে, তখন এই মাছের পোনাগুলা বিক্রি করে বিভিন্ন পুকুরে, যারা মালিক এরা রাখে, বাড়িরা রাখিয়া পুষ্করণী মাছ পুষ্করণীতে ছাড়ে বড় হওয়ার লাগিয়া। এটা পোনা মাছ লয়ে লইয়া সাহেলের ফুটকিত লয়ে লইয়া এই বিভিন্ন গ্রামে 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 ঘুরছে আর মাছ বেচছে। আল্লাহ তালা দিছে, তার জীবনে তার কষ্টটা আল্লাহ কবুল করছে। গেছেন লিবিয়া, ওইখান থেকে কেমনে কেমনে গেছে গা ইউরোপে, মোটামুটি তার স্বাচ্ছন্দ্য ফিরে আইছে। কিন্তু এই স্বাচ্ছন্দ্য তার বাপে দেখতেছে না, কিন্তু তার ছেলে যেটা, ছেলে সন্তান বা অন্যান্য মেয়েরা এটা কিন্তু বুক করতেছে। তার ছেলেও একটা গেছে এখন ইউরোপ কান্ট্রিতে গিয়া, ইউরোপের যে কালচার চলাফেরা, মেয়েরা দুই সাইডটা দুইটা লয়ে লয়ে এইভাবে দৌড়া ফুস্ট দে। তখন এই আগা মোটা গুড়া চিকনের কথা মনে হইল যে মানুষ যদি তার গুড়ারে ভুললে জায়গা আর আঘাত গিয়া কিছু সম্পদ হয়ে গেলে পরে ভারী মানুষ হয়ে জায়গা, তাইলে কিন্তু মানুষ সত্য হিসাবে কিন্তু এটারে কি নিশান বঙ্গ। এটার মেইন কথাটা আপনারা বুঝলেন যে যেটা তো নিশান বঙ্গ, যে মানুষ সত্যটা, এই মানুষ সত্যটা বঙ্গ হয়ে জায়গা। এই জন্য মানুষের বিবেক রাখিয়া কাজ করান লাগে। জ্ঞান দিতাম আইসি না, বাস্তব যেটা দেখি এটাই কইলাম। যে কালচারে বড় হয়েছে আমরা বাঙালিরা, ওখান যদি আমি ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স যেতানো গিয়া পরে এই দেশের কালচারের মেয়েরা এবার জোড়ায় ধরে ছবি দিয়া দেয়া পোস্ট করি, এটা কিন্তু আমার নৈতিক অবক্ষয়। আমি কিন্তু এইটানো বড় হয়েছি না, আমার দিন ধর্ম কিন্তু এই থাকো না, আমার দেশের কালচারও এই থাকো না। এই জিনিসটা আমাদের জন্য খারাপ, তাদের জন্য হয়তো এটা ভালো জিনিস। এই জন্য একটা হোয়াইট মানুষ হিসাবে একটা হোয়াইট মানুষের থাকতে হয়। তাইলে কেউ কিছু মনে করলেও কিছু করার নাই। আগা আর গুড়ির মাঝে একটা সামঞ্জস্য রাখুন যে, আর মানুষজন তার গুড়ারে যাতে না বলে যে আমার একটা মানুষত্ব আছে। মানুষের গুড়া হচ্ছে মানুষত্ব, যে এর মানুষত্ব নাই এর গুড়া নাই। আর গুড়া ছাড়া এই যে তুলছি না, এটা গুড়া ছাড়া আমি সাইরা দিলেই শেষ। তারা যে বা মানুষের বাসায় রাখছে, হে অমুক হয়েছে গা, তমুক হয়েছে গা, তুই তো অনেক কিছু। মানুষের এই বাসন্তটা যখন তার টাকার টান পড়বো, এইভাবে সাইরা দিব আর এইভাবে আস্তে করে পড়ে যাবো। এই জন্য মানুষের গুড়া নষ্ট করতে নাই। যে কোনো জিনিসের গুড়া নষ্ট করবেন, ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত বাতাসে আঙ্গায় রাখবো, মানুষে আঙ্গায় রাখবো, ফার্ম পট্টির মধ্যে রাখবো, ততদিন কিন্তু এটা বাইসা থাকবো। আর যেদিন এগুলো শেষ হয়ে যাবে গা, তখন এই গিয়ে মাটিতে মিশবো, আগের জায়গা তো থাকতো না। এই জন্য মানুষের বিবেক রাখিয়ে কাজ করতে হয়। বিবেক জিনিসটা কিন্তু অনেক বড়, অনেক বুদ্ধিজীবীর কাছেও নাই। আবার গরিবের ঘরে জন্ম নিছে, ওরা এই বিবেক নিয়ে বড় হইতেছে। এই জন্য যাই হোক, কথা কইলাম, মনে দুঃখ নেন না। আমি নিজে উপদেশ দিতে আসি নাই, যা সামনে পড়ছে তাই কইছি। এই জন্য আজকে এই পর্যন্তই। আর যে জায়গায় বইয়ে কথা কইতাছি, কিছু গাছ ফুলের গাছ তো দেখতেছুন, আসল কাহিনীটা দেখাইতাছি, আইনেরা বালাতা হন যায়।
এই জায়গা তো ডরাই আসলাম যে রাসেল ভাইজান নাহি বাংলাদেশে খুব উৎপাত করতেছে। রাসেলস ভাইপার, অনেকে এটারে রাসেল ভাইজান বানাইলছে, রাসেল ভাই বানাইলছে, হ্যাঁ মার্জুক রাসেল বানাইলছে, কত কিছু বানাইছে। দেখেন পরিবেশটা কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর পরিবেশটা, কত সুন্দর দেখেন, কত সুন্দর দেখছেন। দেখেন আমি শেষ করলাই। আর হইলো আমার, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।